মার্কেটিং আপনার প্রতিটা ক্ষেত্রেই দরকার পড়বে। আপনি কোনো বিজনেস ওনার হয়ে থাকেন, অথবা আপনি যদি কোনো প্রোডাক্ট বা সার্ভিস সেল করতে চান, অথবা আপনার যদি কোনো বিজনেস বা প্রোডাক্ট নাও থাকে, আপনি যদি অ্যাফিলিয়েট মার্কেটিং করতে চান, তারপরেও কিন্তু আপনার ইমেল মার্কেটিংটা দরকার পড়বে। আসসালামু আলাইকুম, আমি এফএস তাহমিলা এবং আজকে আমরা দেখব যে ইমেল মার্কেটিং করার জন্য কী কী টেকনিক আমাদের অবলম্বন করতে হবে। আসুন যাওয়া যায় কম্পিউটার স্ক্রিনে। ইমেল মার্কেটিং আপনি আপনার যে কোনো বিজনেসের জন্য করতে পারেন, অথবা আপনার যদি কোনো অ্যাফিলিয়েট করা দরকার হয়, সেই অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের জন্য আপনি কিন্তু ইমেল মার্কেটিংটা ব্যবহার করতে পারেন। এই ইমেল মার্কেটিং করার জন্য কিছু বেসিক জিনিসের পাশাপাশি আমি আজকে কিছু অ্যাডভান্স জিনিসও আপনাদেরকে দেখিয়ে দিব। তো প্রথমে আমরা বুঝি যে ইমেল মার্কেটিং আসলে কি। আমাদের প্রত্যেকেরই কিন্তু গুগলের একটা অ্যাকাউন্ট থাকে এবং সেই অ্যাকাউন্টের মধ্যেই কিন্তু এই যে এরকম করে আমাদের এই পাশে গোল চিহ্ন আইকন দেখা যাচ্ছে, এটা হচ্ছে আমাদের গুগলের অ্যাকাউন্ট। এই অ্যাকাউন্টের আন্ডারে কিন্তু আমাদের অনেকগুলো সার্ভিস গুগল থেকে দেয়া থাকে, যেমন গুগল সার্চ করার জন্য, গুগল ম্যাপ, প্লে স্টোর, নিউজের জন্য, জিমেইল, গুগল মিট, চ্যাট, কন্ট্যাক্ট, গুগল ড্রাইভ, ক্যালেন্ডার, এরকম আরো অনেক কিছুই দেয়া থাকে। কিন্তু আমরা আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো ওটা হচ্ছে জিমেইল। আমরা যখন কাউকে আগে চিঠি লিখতাম, তাই না? কিন্তু এখনকার যুগে তো আর চিঠি লেখা হয় না। সেই চিঠি আমরা নর্মালি যদি পার্সোনালি কাউকে ইমেল দিই, ধরেন কোনো ফ্রেন্ডকে দিলাম বা কোনো রিলেটিভকে দিলাম, তখন কিন্তু সেটা হবে পার্সোনাল ইমেল। কিন্তু আমরা যদি কোনো বিজনেসের জন্য দিই, ধরেন আমার একটা বিজনেস আছে, আমি ওটার অনেকগুলো এমপ্লয়ি আছে, এখন এমপ্লয়ীদেরকে আমি তাদেরকে বলবো যে আজকের টাস্ক কি, সেটা আমি একটা ইমেলের মাধ্যমে সবাইকে বলে দেবো। তো এটা হচ্ছে বিজনেস ইমেল। তো এরকম আপনি কি করতে পারেন, আপনার বিজনেসের জন্য বিভিন্ন ক্লায়েন্টের কাছে আপনি ইমেল পাঠাতে পারেন। আর আমাদের যে মেইন উদ্দেশ্য, আমি গত কয়েকদিন আগে একটা সিরিজ দিয়েছি আপনাদেরকে, যেটা হচ্ছে টি শার্ট ডিজাইন মার্কেটিং এর জন্য। সেই টি শার্ট ডিজাইন মার্কেটিং এর ভিতরে একটা পার্ট ছিল ইমেল মার্কেটিং। আপনি শুধু টি শার্ট ডিজাইনই না, অন্য যে কোনো কিছু আপনি মার্কেটিং করতে পারেন এই ইমেল মার্কেটিং এর মাধ্যমে। এটা কিন্তু খুবই অ্যাক্টিভ একটা সিস্টেম। এখন এই মার্কেটিংটা কিভাবে করবেন? সিম্পল। আপনাকে প্রথমত ইমেলটা কালেক্ট করতে হবে আপনার নিশ রিলেটেড। ধরেন জনের কাছে আপনার কাছে একটা প্রোডাক্ট আছে, এখন এই প্রোডাক্টটি আপনি বিক্রি করতে যাচ্ছেন। এখন এই প্রোডাক্ট বিক্রি করার জন্য আপনাকে তো মানুষকে জানাতে হবে, সেই জানানোর মাধ্যম হতে পারে এই ইমেল মার্কেটিং। এই যে দেখেন এখানে আমার এখানে লক্ষ্য করা যাচ্ছে কোরা ডাইজেস্ট, টিউববাডি, লিঙ্কডইন, মানে এগুলো হচ্ছে এক একটা অ্যাপ, তাই না? আমি ওখানে সাবস্ক্রাইব করে রেখেছি, এর জন্য ওরা প্রতিনিয়ত আমাকে ইমেল পাঠাচ্ছে। তো ইমেল তারা যে আমাকে ইমেল পাঠাচ্ছে, এটা তাদের কি লাভ হচ্ছে? লাভ হচ্ছে যে আমি যখনই এই ইমেলটা দেখব, ধরেন কোয়ারা ডাইজেস্ট দেখলাম কি হুইচ ফুড ইজ বেস্ট ফর হেলদি আইস, এখন তো আমার এটা জানা দরকার হতে পারে যে আসলে তো আমাদের স্বাস্থ্যসম্মত চোখ বা ভালো চোখ রাখার জন্য আমাদের কোন ফুডগুলো বেস্ট। তখন কি করব, আমরা এটাতে ক্লিক করব। ক্লিক করার পর দেখেন ওরা একটা বড় ইমেল পাঠিয়েছে। এখান থেকে আমি যদি এই আর্টিকেলটা পড়তে চাই তাহলে রিড মোরে দিতে হবে। যখন আমি রিড মোরে ক্লিক করলাম তখন কিন্তু সেই কোরার ওয়েবসাইটে আমাদেরকে নিয়ে গিয়ে আমরা কিন্তু এখান থেকে ফুল আর্টিকেলটা পড়তে পারছি। এভাবে আমাদের উপকার হচ্ছে এবং তাদের উপকার কি হচ্ছে, যে তাদের এখানে ভিজিটর আসছে। তো এই যে তারা ভিজিটরটা নিয়ে আসলো বা আমাকে নিয়ে গেল, এটা কিসের মাধ্যমে নিয়ে গেল? ইমেলের মাধ্যমে না? তো এরকম করে ধরেন আপনার টি শার্ট ডিজাইনের একটা সাইট আছে, আমরা ধরে নিলাম টি স্প্রিং, এখানে আপনার স্টোর ক্রিয়েট করা আছে। তো এখান থেকে আপনি যখন কোনো লিংক দিবেন, ধরেন যে এই টি শার্টটা আপনার ডিজাইন করা, একটু প্রবলেম হচ্ছে এই পেজে, আমরা অন্যটা ওপেন করি। আচ্ছা, ধরে নিন যে এটা হচ্ছে আপনার ডিজাইন করা টি শার্ট। এখন আপনি এই লিংকটা দিয়ে এবং কিছু কথাবার্তা লিখে, এই যে দেখেন ওরা যে আমাকে ইমেল করেছে, ইমেলে কিন্তু আকৃষ্ট করে আমি যাতে যে তাদের ফুল আর্টিকেলটা পড়ি, এজন্য প্রথম 2-3 লাইন আপনি লিখবেন। লিখে আপনি কি করবেন, আপনার লিংকটা দিয়ে দেবেন। আপনার এখানে এই যে টি শার্টের যে লিংকটা আছে সেই লিংকটা দিয়ে দেবেন। দিয়ে দিলে কি হবে, মানুষ ইমেল পড়ে যদি আপনার এটা ভালো লাগে আপনার ওয়েবসাইটে চলে আসবে। আসার পর যদি এটা ভালো লাগে তাহলে কিন্তু তারা এই প্রোডাক্টটা কিনে নেবে।
তো এটাই হচ্ছে ইমেল মার্কেটিং এর টেকনিক। তবে আজকে আমরা ফুল ইমেল মার্কেটিং দেখব না, আমরা ইমেল মার্কেটিং করার আগে আমাদের যে বিষয়গুলো দরকার হবে আমরা আজকে সেই বিষয়গুলো শিখবো, এবং পরবর্তীতে আমি আরো ভিডিও দিব আপনাদেরকে, যেটার মাধ্যমে আপনারা ফুল প্রসেস দেখতে পারবেন কিভাবে ইমেল মার্কেটিং করতে হয়। তো আমাদের যে এখানে ইনবক্সে আসছে সেটা আমরা দেখলাম। এখন আমরা দেখব যে এই যে আমরা এই ইমেলের মাধ্যমে কিন্তু যে ইমেল পাঠাচ্ছি এটা প্রতিদিনের একটা লিমিটেশন আছে। আমরা প্রতিদিন কিন্তু একেবারে হাজার হাজার বা লক্ষ লক্ষ ইমেল যে আমার 1000টা বা 2000টা বা 10,000টা ইমেল একসাথে পাঠাতে হতে পারে। তখন আমরা কি করব? তখন কিন্তু এই নর্মাল সিস্টেম দিয়ে হবে না, যে এখান থেকে আমরা কম্পোজ করে ইমেল পাঠাবো সেটা কিন্তু আর হবে না। এর জন্য আমাদের কি করতে হবে, কিছু সিস্টেম আছে, কিছু ওয়েবসাইট আছে, তাদের কাছ থেকে আমাদের সার্ভিস নিতে হবে। এই কি কি ওয়েবসাইট থেকে আমরা নিতে পারি সার্ভিস, এটা আমি ভিডিও শেষের দিকে বলবো, সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আশা করছি। তো আমাদের আরো যে বেসিক জিনিসগুলো জানা দরকার আমরা সেগুলোর দিকে আগাই। এখন এই যে ইমেল আমরা একটা পাঠালাম, এটা জাস্ট ইমেল হলো, কিন্তু আমরা যখন একসাথে ধরেন আমার অনেক সময় স্কুলে বা কলেজে কোনো নোটিশ দেওয়া হয় বা অফিসে ছুটির জন্য বা কোনো মিটিং এর জন্য যখন নোটিশ দেওয়া হয়, তখন আমার ধরেন এমপ্লয়ি আছে 5000। এখন 5000 এমপ্লয়িকে আমি একটা একটা করে ইমেল তো আর সেন্ড করতে পারবো না, এজন্য একসাথে এই 5000 জনের কাছে একসাথে ইমেলটা চলে যাবে, এবং এটাকে বলা হয় বাল্ক ইমেল। জন্য লিখে দিচ্ছি বাল্ক ইমেল বলা হয়, মানে একসাথে যখন আমরা অনেকগুলো ইমেল সেন্ড করি তখন। আর এই যে ইমেল বাল্ক ইমেল পাঠানোর সিস্টেমটাই হচ্ছে আমাদের ইমেল মার্কেটিং। কারণ আমরা যখন মার্কেটিং করব আমরা কিন্তু একজনের কাছে করব না, আমরা হাজার হাজার মানুষের কাছে করব, তখন আমাদের এই বাল্ক ইমেলটা অনেক কাজে আসবে। এখন আমরা যে ইমেল পাঠাবো, এই ইমেল পাঠানোর কিছু টেকনিক আছে। টেকনিকগুলো কি কি? প্রথমত আমরা কি করব, যে আমাদের ইমেলগুলা লিস্ট বিল্ড করতে হবে, যে আমরা কার কার কাছে ইমেল পাঠাবো। আমরা র্যান্ডমলি তো কারোর কাছে পাঠাতে পারি না। ধরেন একজনের হচ্ছে কসমেটিক্স আইটেমের প্রতি খুবই ইন্টারেস্ট, সে ফ্যাশন রিলেটেড কাজগুলা করে থাকে বা ফ্যাশন রিলেটেড ব্লগগুলা বা ওয়েবসাইটগুলা তার বেশি পছন্দ, কিন্তু তার কাছে যদি আমি টেকনোলজি রিলেটেড কোনো মোবাইল বা কোনো গ্যাজেট নিয়ে তার কাছে ইমেল সেন্ড করি, সে কিন্তু ইন্টারেস্টেড হবে না। প্রথম খুঁজে বের করতে হবে যে আমার যে প্রোডাক্ট বা সার্ভিস এটা কারা কিনতে চাচ্ছে, সেই মানুষগুলোকে টার্গেট করে একটা ইমেল লিস্ট বিল্ড করতে হবে। তো প্রথম হচ্ছে বিল্ড ইয়োর টার্গেটেড ইমেল লিস্ট। এখন এই টার্গেট ইমেল লিস্ট কিভাবে বিল্ড করব এটা আমি আপনাদেরকে পরবর্তী একটা ভিডিওতে দেখিয়ে দিব। সে পর্যন্ত আমার চ্যানেলের সাথেই থাকবেন এবং চোখ রাখবেন যে আমার নতুন ভিডিও কখন আসছে, এবং তার জন্য আপনারা সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিতে পারেন, তাহলে আমার নতুন যে ভিডিওগুলো আছে সবার প্রথমে আপনার কাছে চলে আসবে। তো যখন আমরা টার্গেটেড ইমেল লিস্ট বিল্ড করে ফেললাম, তারপরে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের এই ইমেল লিস্টে, মানে ধরেন আমার কাছে 10টা বা 100টা ইমেলের লিস্ট আছে, এই ইমেলগুলোতে আমাদের ইমেল সেন্ড করতে হবে। তো সেন্ড কি করব, যে আমরা এখান থেকে সেন্ড ইমেল, এই ইমেল সেন্ড করার ক্ষেত্রে কিছু টেকনিক আছে, সেই টেকনিকগুলো আমরা পরবর্তীতে দেখাবো, পুরো ভিডিওটা দেখতে থাকুন। এবং আমরা যখন বিল্ড লিস্ট করে ফেললাম, তারপরে হচ্ছে ইমেলও পাঠালাম। এখন 100 জনকে ইমেল পাঠালাম, সেখান থেকে আমাকে কয়জন রেসপন্স করেছে কয়জন করে নেই, এই জিনিসগুলো আমাদের একটু অ্যানালাইজ করতে হবে। অ্যানালাইজ করার পর যারা রেসপন্স করে নেই তাদের আবার কি করব, সেম ইমেলটা না, একটু অন্যরকম, একটু ঘুরিয়ে বা তাদেরকে একটু অফার দিয়ে আমরা আবার ইমেল সেন্ড করতে পারি, তখন কিন্তু তারা আবার আমাদেরকে রেসপন্স করতে পারে। এজন্য আমরা কি করব, এই ইমেল সেন্ড করার পর এটাকে অ্যানালাইজ করব এবং অপটিমাইজ করব। এই 3টা ধাপ যদি আমরা খুব সুন্দরভাবে করে ফেলতে পারি, তাহলেই কিন্তু আমরা ইমেলের মার্কেটিং এর একটা ভালো রেজাল্ট পাবো। কারণ আমরা শুধু লিস্ট করলাম তারপরে ইমেল পাঠালাম তাহলে হবে না, অ্যানালাইজ করে সেই কাস্টমারগুলোকে বা সেই ক্লায়েন্ট
আমাদের প্রোডাক্ট নেওয়ার জন্য উদ্বুদ্ধ করতে হবে। এটা হচ্ছে সিস্টেম। এখন আমরা যে দেখব যে আমাদের আরেকটা বিষয় আছে যে ইমেল মার্কেটিং করার ক্ষেত্রে এই যে দেখেন আমার যে ইমেলটা আসছে এখানে কিন্তু এই যে হুইচ ফুড ইজ বেস্ট ফর হেলদি আইস এটা হচ্ছে সাবজেক্ট লাইন। ইমেলের একটা সাবজেক্ট দেওয়া হয়। যখন আমরা ইমেল কম্পোজ করি, ধরেন কাকে ইমেল পাঠাচ্ছি, একটা ইমেল অ্যাড্রেসে ইমেল পাঠাচ্ছি, তারপর এখানে তো আমাদের মেসেজের বডি যে আমরা কি কথাগুলো লিখছি, তাদেরকে যে কথাগুলো আমরা জানাতে চাচ্ছি সেগুলো আমরা লিখবো। কিন্তু এখানে একটা কি থাকে, সাবজেক্ট থাকে। ইমেলের সাবজেক্ট লাইনটা কিন্তু আপনাকে খুব ভালোভাবে বিবেচনা করে দিতে হবে, কারণ এইটার উপরে ডিপেন্ড করে যে তারা আপনার ইমেলটা খুলবে কিনা। দেখেন আমার এখানে অনেকগুলো ইমেল আছে কিন্তু আমি সবগুলো কিন্তু ওপেন করে দেখিনি, কারণ সবগুলো আমার ইমেল সাবজেক্টটা দেখে আমি বুঝে গিয়েছি যে এটা কি নিয়ে কথা বলছে, আমার প্রয়োজন পড়ে নেই, আমি সেটা ওপেন করিনি। কিন্তু আপনার সাবজেক্টটাই এমন হবে যাতে মানুষ এটা ওপেন করে আপনার সেই সার্ভিস সম্বন্ধে বা প্রোডাক্ট সম্বন্ধে আপনি যেটা বলতে চাচ্ছেন সেটা যাতে সম্পূর্ণটা পড়ে। এজন্য এই সাবজেক্ট লাইনের প্রতি আমাদের খুবই গুরুত্ব দিতে হবে। এটা খুব সুন্দর করে আকর্ষণীয়ভাবে লিখতে হবে। এখন আমরা দেখাচ্ছি আপনাকে যে কিভাবে বা কোন কোন সিস্টেমের মাধ্যমে, অ্যাপের মাধ্যমে আমরা হচ্ছে মানে ইমেলস সার্ভিস নিতে পারবো। কারণ আমাদের যেহেতু এই নর্মাল জিমেল দিয়ে আমরা অনেকগুলো ইমেল পাঠাতে পারবো না, আমাদের অনেক ইমেল পাঠানোর দরকার হতে পারে। সেক্ষেত্রে কয়েকটা ওয়েবসাইট আছে, সেখান থেকে আমরা ইমেল পাঠাতে পারি। প্রথমটা হচ্ছে getresponse.com। এই গেট রেসপন্স থেকে আপনারা কিন্তু ইমেল পাঠাতে পারেন। এখানে প্রাইসিং সম্বন্ধে যদি আমরা একটু যাই, একটু দেখি প্রাইসিংটা। দেখেন বেসিকটা হচ্ছে কি $15। এখানে লিস্ট চাই করতে পারবেন $15 মাধ্যমে। এটা কিন্তু আপনি ফ্রি ট্রায়াল নিতে পারবেন। কয়েকদিনের জন্য আপনাকে ফ্রি ট্রায়াল দিতে হবে, ভালো লাগলে তারপর আপনি তাদের সার্ভিসগুলো নিতে পারেন। প্লাস সার্ভিস হচ্ছে মান্থলি $49, প্রফেশনালটা হচ্ছে মান্থলি $99। আর এখানে হচ্ছে কাস্টম প্রাইস, যে আপনি যেভাবে নিতে চাচ্ছেন, ধরেন আপনি 1 মাসের জন্য $50 দিয়ে নিতে চাচ্ছেন, কয়টা নিতে চাচ্ছেন, এরকম করে তাদেরকে একটা কোড পাঠাতে পারেন। তারপরে তারা ওখান থেকে আপনার ডিসিশনটা এক্সপ্লেইন করে দিবে। আচ্ছা, তারপরে এখান থেকে এটা গেল। তারপরে হচ্ছে aweber.com। বিল্ড এ স্ট্রঙ্গার কানেকশন উইথ ইউর অডিয়েন্স। এখান থেকেও সাইন আপ করে কিন্তু আমরা এদের সার্ভিসটা নিতে পারি। এদের প্রাইসিংটা যদি আমরা দেখি, দেখেন এখানে আমরা যখন গেট রেসপন্সের প্রাইসিংটা দেখেছিলাম তখন কিন্তু এখানে ফ্রিতে কোনো কিছু পাইনি, তাই না? আমরা যে কোনোটাই কিন্তু স্টার্ট ফ্রি ট্রায়াল করতে পারি, সেটা হচ্ছে 1 মাসের জন্য আমাদের ফ্রি ট্রায়াল দিবে, কিন্তু 1 মাস পরে আমাদের তাদের সার্ভিসটা কিনে নিতে হবে। আর এই aweber.com এর হচ্ছে দেখেন এখানে প্রো প্ল্যানও আছে আবার ফ্রিও আছে। আপনি যদি চান, আপনার যদি নর্মাল বিজনেস থাকে, প্রথমত আপনি বিজনেস স্টার্ট করছেন, আপনার কিন্তু অত বেশি লোকজনকে ইমেল পাঠানোর দরকার হবে না। তখন চাইলে আপনি তাদের যে এই ফ্রি সার্ভিসটা আছে, এখানে 500 জন পর্যন্ত আপনি ইমেল পাঠাতে পারবেন, এটা নিতে পারেন। অথবা এই প্রোটা নিলেও কিন্তু আপনি $16 পার মান্থ, 16 একটু বেশি, $16 একটু বেশি পার মান্থ দিয়ে কিন্তু তাদের এই প্ল্যানটা নিতে পারেন। এটা আপনার উপর ডিপেন্ড করে আপনি কিরকম চাচ্ছেন। আচ্ছা, এখানে কিছু ফিচার দেওয়া আছে যে পাচ্ছেন এবং প্রোতে আপনি কি পাচ্ছেন। দেখেন সাবস্ক্রাইবার লিমিট এখানে ফ্রিতে দিয়ে দেওয়া হয়েছে যে আপনি 500টা সাবস্ক্রাইবার পাবেন, এর বেশি আপনি এখানে পাবেন না, মানে এর বেশি ইমেল আপনি সেন্ড করতে পারবেন না। কিন্তু প্রোতে আনলিমিটেড, আপনার এখানে কোনো লিমিটেশন নেই। ইমেল সেন্ড কতটা করতে পারবেন, আপনি মাসে 3000টা ইমেল সেন্ড করতে পারবেন। আমি মনে করি যে প্রথমত এটা এনাফ। হ্যাঁ, প্রথম আমাদের স্টার্ট করার জন্য এই ফ্রি সার্ভিসটা এনাফ। পরবর্তীতে আমাদের প্রয়োজন হলে আমরা প্রো সার্ভিসটা নিব। তারপর লিস্ট প্রোফাইল কি, একটা প্রোফাইল আপনি লিস্ট করতে পারবেন, আপনার নিজস্ব প্রোফাইল। আর এখানে প্রোতে আপনি আনলিমিটেড প্রোফাইল লিস্ট করতে পারবেন। তারপরে যে ওয়েবসাইটটা সেটা হচ্ছে mailerlite.com। এই mailerlite.com দিয়ে কিন্তু আমরা কি করতে পারবো, ইমেল সেন্ড করতে পারবো। আচ্ছা, এখানের যে প্রাইসিং, এই প্রাইসিং অপশনটা আমরা দেখি। দেখেন এখানেও কিন্তু আপনি ফ্রিতে পাবেন 1000 পর্যন্ত, মানে 1000টা আপনি ফ্রিতে সেন্ড করতে পারবেন। আমরা যদি আরেকটু বাড়াই, দেখেন 1000 হচ্ছে ফ্রি, আমরা যদি আরেকটু বাড়িয়ে 2000 করি বা 2500 করি তখন কিন্তু আমাদের $15 পে করতে হবে। তো আমরা যখন
প্রথম অবস্থা থাকবো তখন আমরা এই ফ্রিটা নিয়ে স্টার্ট করতে পারি। এরপরে হচ্ছে মেলচিম্প। এটা কিন্তু খুবই পপুলার একটা সাইট। এটা দিয়ে অনেক অনেক মানুষ হচ্ছে তাদের ক্লায়েন্টকে ইমেল পাঠিয়ে থাকে। এদের প্রাইসিংটা যদি আমি একটু খেয়াল করি, এই যে দেখেন, আমরা অন্যান্য যেগুলা দেখেছিলাম ওগুলো কিন্তু লিমিট ছিল, হ্যাঁ মানে মোটামুটি কম লিমিট ছিল, অত বেশি ছিল না, 500 1000 এরকম ছিল। কিন্তু এই মেলচিম্পের যে ফ্রি সার্ভিস আছে, এই ফ্রি সার্ভিস কিন্তু আমরা 2000 ইমেল পাঠাতে পারবো মাসে। তো এটা কিন্তু মাত্র আপনার $9 থেকে শুরু হয়। আপনি মান্থলি $9 দিয়ে কিন্তু এটা আপনি নিয়ে নিতে পারেন। তো আমাদের মনে হচ্ছে যে এটা দিয়ে কাজ করাটাই আমাদের সবচেয়ে বেটার হবে। এছাড়াও আরেকটা আছে, সেটাও খুব ভালো একটা ওয়েবসাইট, সেটা হচ্ছে sender.net। এখান থেকেও আপনি ইমেল সার্ভিস পাবেন। এই যে দেখেন, ফ্রি ফর এভার। আপনি এখানে 2500 সাবস্ক্রাইবার পাবেন এবং 15,000, হ্যাঁ 15,000 ইমেল আপনি পাঠাতে পারবেন প্রতি মাসে। তার মানে কি, এই অপশনটা কিন্তু সবচেয়ে বেস্ট। আপনারা মেলচিম্পে অনেকগুলো সুবিধা পাবেন, এখান থেকেও করতে পারবেন, আবার sender.net থেকেও আপনারা কিন্তু চাইলে সার্ভিস নিতে পারবেন। তো এই হচ্ছে আজকের ভিডিও। এখান থেকে আমরা জাস্ট দেখলাম যে আমরা ইমেল মার্কেটিং করার পূর্বে আমাদের কি কি টেকনিকগুলো অবলম্বন করতে হবে, এবং এই জিনিসগুলো যদি ভালো মতো করেন তারপরের স্টেপগুলো করতে আপনার জন্য খুবই ইজি হবে।